বৃষ্টি ভেজা দিনে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আজকে আগস্ট মাসের 19 তারিখ, এখন বাজে 9:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখনও মেঘ করে আছে আকাশে। দেখো মেঘ উঠছে। এর জন্য বাসনের ঝুঁকি এখানে তুলে রেখেছি, এবার চা করে খাবো। কী কী রান্না হচ্ছে দেখো, অনেকটাই রেডি করে ফেলেছি। ভাত নেবে গেছে, এই যে ভাত নেবে গেছে, ঝুড়ি চাপা দিয়ে দিয়েছি স্টিলে। আর এখানে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে, হয়েই গেছে। আর এই যে দেখো পটল ভাজছি, আর দুটো বাপের বাড়ি থেকে ঢ্যাঁড়স দিয়েছিল কয়েকটা, সেই ঢ্যাঁড়স কেটে নিচ্ছি, একসাথে ভেজে নিচ্ছি, পটল আর ঢ্যাঁড়স। আর টকের ডাল হবে, এই যে তেঁতুল ভিজিয়েছি, তেঁতুল সয়াবিন আলু দিয়ে একটা তরকারি হবে। মশলা করাও হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা পাকা লঙ্কা, ওই জন্য লাল লাল হয়েছে। আর দেখো বড়া বানাবো, তার জন্য এই যে পটল কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, পটলের বড়া হবে। আর পেঁয়াজি করবো, ওই যে দুভাগে ভাগ করা, একটা হচ্ছে পটলের তরকারিতে আর একটা হচ্ছে পেঁয়াজি হবে। আর একটা গাছে কুমড়ো ফুল ফুটেছে, এই কুমড়ো ফুল এগুলো সব বড়া করবো। এই যে দেখো এখন বেসনটা তুলে নেবো বড়া করার জন্য। ছোটো ছেলে আর আমি খুব ভালোবাসি, বড়ো ছেলেও ভালোবাসি। বড়ো ছেলে এখন রাত্রিবেলা শুধু একবার মাত্র খায়, তারা কাজে দেয়। বেসনটা লবণ দেবো সামান্য, নাহলে মিষ্টি হয়ে যাবে। আলু দিয়ে দেবো, লঙ্কা হলুদ দিই না, হলুদে না কেমন একটা গন্ধ লাগে। আর একটু ভাজা মশলা দেবো, আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, আলু দিয়ে কালো দিয়ে অল্প সামান্য আছে, সেটাই দিই। আনা হয়নি ভালো করে, মনে নেই। আর এটার মধ্যে ধনে আর জিরে ভাজা রয়েছে, আর সাথে শুকনো লঙ্কা, এটাও একটু দিতে হবে। দিয়ে ভালো করে শুকনোটা আগে ভালো করে মিলিয়ে নিয়ে ওই জল দিয়ে দিতে হবে। এই যে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটুখানি গুঁড়ো রেখেও দিচ্ছি ঠোঙার মধ্যে, কারণ হচ্ছে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আবার একটু মেলাতে পারবো। সেই জন্য খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর ওদিকে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এদিকে পটলটাকে ভেজে তুলে নিয়েছি। এবার আলুটাও ভাজছি, মশলাতেই সয়াবিনটাও দিয়ে দেবো। ডাল দেখো টকবক করে ফুটছে, আর হাতায় করে এই যে এই ফেনাগুলো সব তুলে ফেলে দিলাম। আর একটু ফুটলে তারপর দু জায়গায় ঢেলে দেবো। আর এই যে দেখো আলু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর সয়াবিনটা একসাথে ভেজে নিচ্ছি। এই যে দেখো এক কড়াই দিয়েছি পটলের বড়া, এখনও বাকি আছে। এখানে পটলও রয়েছে, কুমড়ো ফুল রয়েছে, আর এই যে পেঁয়াজ কুচি। আর এই যে পটল আলু সয়াবিনের তরকারির জন্য মশলা কষানো শুরু করে দিয়েছি। কড়াইতে তেল গরম করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে দিয়েছি। আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো, যেভাবে সবাই করে সেইভাবেই। আমিষ হচ্ছে, নিরামিষ না। এটা কষা কষা হলে এটা সব দিয়ে দেবো। রোদ উঠেছে দেখো, এখন রান্না বান্না সব হয়ে গেছে। বাসনে যে কলতলায় ভিজিয়ে দিয়েছি। এখন যাচ্ছে সেই ব্লাউজটা কিনেছিলাম, এটা ফিটিংস করাতে দিতে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই যে চুল কিনছে, যে ডুগডুগির আওয়াজ পাচ্ছে, চুল কিনতে বেরিয়েছে। কেমন ডুগডুগি বাজাচ্ছে। ব্লাউজ দেওয়া হয়ে গেল, এবার বাড়ি চলে যাচ্ছি।
এবার বাদ বাকি সব কাজগুলো করবো। ভালোই রোদ্দুর উঠেছে এখন। স্নান করে উঠে পড়েছি, অনেক কিছু কেচেছি আজকে রোদ দেখে। তারপর খানিকক্ষণ আগে বিশাল বৃষ্টি হয়ে গেল, সব তোলা হয়ে গেছিলো, আবার মেলে দিয়েছি। শাড়ি কেচেছি, বিছানার চাদর কেচেছি, ওই যে বাইরে আরও আছে অনেক কিছু। এখনও মেঘ করে রয়েছে আকাশে, কিন্তু বৃষ্টিটা কমেছে। হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে, এবার ভাত দেব খেতে। ছেলেরা হাজব্যান্ডের ভাত বেড়ে নেবে, একটুখানি থালাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এখানে রাখা থাকে তো মশা মাছি মাকড়সা নিশ্চয়ই ওঠে, সেই জন্য একটু জল দিয়ে ধুয়ে নিই, তারপর ভাত দেবো। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি। 3 রকম বড়া আছে, পটলের বড়া, পেঁয়াজি আর কুমড়ো ফুলের বড়া। আর এই যে টকের ডাল, তার সাথে পেঁয়াজ দিয়েছি, আলু পটলের তরকারি, কাঁচা লঙ্কা। আর এইটা ছেলের ভাত। এখন বেরোচ্ছে কলকাতায় মাল আনতে, খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে যাচ্ছে। আমি খেয়ে নিই, এখনও খাইনি। খেয়ে দিয়ে অনেকক্ষণ উঠেছি, আর আকাশে তো খেলা চলছে, মাঝে মধ্যে বারবার বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ উঠছে। এই যে 2-3 বার ধরে মেলে দিলাম, কিছুটা ঘরের মধ্যে মেলে দিয়েছি, আর বিছানার চাদর শাড়িগুলো সব বাইরে আবার মেলে দিয়েছি। এখন বৃষ্টিটা কমেছে, রোদ নেই, কিন্তু হাওয়া চলছে ভালো। হাওয়াতেও যদি অনেকটা শুকিয়ে যায় ভালো হয়। রোদ দেখে কাচলাম আর রোদ চলে গেল। আর এই যে ব্লাউজ নিয়ে বসে পড়েছি অনেকক্ষণ থেকেই, এই যে হেম চলছে এখন। এই যে এইভাবে ছোটো ছোটো করে, ওটা নেই ব্লু কালার দিয়েছে, 2খানা কালার দিয়েছে, খয়েরি দিয়েছে 4টে। খয়েরিগুলো হয়ে গেছে কালকেই নিয়ে এসেছি ব্লাউজ, সোমবার। ঘুম পাচ্ছে, এখনও শুচ্ছি না। আমি তো বলি যে বিকালের দিকে দুপুরে যদি শুয়ে পড়ি, অনেকক্ষণ ঘুমিয়ে পড়বো, উঠতে ইচ্ছা করবে না, আর ব্লাউজটা হেম হবে না। এই 2-3টে যদি ব্লাউজ হেম করে নিই, অনেকটা এগিয়ে থাকবে। তারপরে আধ ঘন্টা 1.5 ঘন্টার মতো একটু শুয়ে রেস্ট নেব, তারপরে আবার কাজ শুরু হবে। চলো হেম করতে থাকি। বন্ধুরা, এখন বাজে 7:30। বিকেলবেলা কাজ সেরে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপর টিউশনি করছি। 3জন, এখন 2জন রয়েছে। একজনের পড়া হয়ে গেছে, কারণ 6টা থেকে পড়া, 6:10-15 এসছে, 7:15 পড়া হয়ে গেছে, এখন 7:30 বাজে। আর 2জন পড়ালেখা করছে, ওদিকে একজন এদিকে একজন ইংলিশ করছে। অনেকক্ষণ হয়ে গেছে, তারপর জলখাবার খাওয়া হয়ে গেছে, মুড়ি আলুর তরকারি দিয়ে, সয়াবিন আলুর তরকারি দিয়ে। আর এখন ডাল গরম হয়ে গেছে, আর তরকারিটা গরম হচ্ছে। আর হাজব্যান্ডরাও চলে এসছে কলকাতা থেকে, মাল আনতে গেছিলো দোকানের, ইমিটেশনের দোকানের জিনিস। চা করে দিয়েছি, পাঁপড় ভেজে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের দেখাতে বসেছি কী কী নিয়ে এসছে, আমিও দেখবো, তোমরাও দেখবে। আমিও এখনও দেখিনি, বাস্ক খুললাম। প্রথমেই দেখো, এই যে চেন, এখনও দাম ঠিক করা হয়নি, আগে দেখিনি তোমাদের। এই একটা ডিজাইন, আর এই আর একটা ডিজাইন। আর এখানে আছে কানের। আর এই যে দেখো মঙ্গলসূত্র, একই ডিজাইনের 6টা। না, আলাদা আলাদা ডিজাইন আছে। কথা বলো, কোনো অসুবিধা নেই। হাজব্যান্ড পাশেই শুয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে, এখন দেখানো যাবে না, খালি গায়ে রয়েছে। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর সেট এনেছে, আবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দেবো। হার আর কানের সেট, এই পুজোর জন্য নিয়ে এসছে এগুলো। সারা বছরই বিক্রি হবে, কিন্তু পুজোতে আর বিয়েতে বেশি বিক্রি হয়। এই যে একটা ডিজাইন, খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসছে, একাই পছন্দ করে নিয়ে এসছে। 3টে, এই দুটো একই আছে।
সুন্দর সুন্দর ডিজাইন। অন্যবার পুজোর মাল আনার জন্য আমিও সাথে যাই। খুব সুন্দর হয়েছে। এটা একই, এটা আর একটা ডিজাইন। লাস্ট ভিডিও করতে করতে উঠে গেছিলাম, কারণ হচ্ছে তরকারিটা নাবিয়ে তারপর ভাতটা বসিয়ে আসলাম, একটু লিপস্টিকও লাগিয়ে নিয়ে আসলাম সেই জন্য। আর চুড়ি খালি দেখানো বাকি আছে। আর দু রকমের সেফটি পিন এনেছে, ছোট আর বড়। ভিডিও করতে করতে আমার দাদা ফোন করেছিল, আর একজন ফোন করেছিল গ্রাফ খাতার জন্য, কারণ আমাদের দোকানে খাতা, পেন, পেন্সিল সব কিছুই পাওয়া যায়। আর দেখো চুড়ি এসছে, এই যে একটাই ডিজাইন, বিভিন্ন মানে সাইজ। এই যে এক বাক্স খয়েরি টিপের অর্ডার ছিল 10 নম্বর, এই জন্য খয়েরি টিপ নিয়ে এসছে। আর এই যে সেফটি পিন 2 রকমের, দুটো সাইজ, ছোট সাইজ একটা বড় সাইজ। ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো শশা এনেছে ফলের মধ্যে, আর এই যে বাতাবি লেবু। জিনিসগুলো কেমন হয়েছে তোমরা বলো। এদিকে ভাত উতলে গেছে, ফ্যান পড়ছে, আর ওদিকে টিভিতে দেখছি পপি কিচেনের ব্লগ আছে। ঢাকনাটা খুলে দিলাম, দেখি এই চালটা আবার খুব তাড়াতাড়ি হয়ে যায়। অন্যদিকে সব জিনিসের রেট করছে, লিখে দিচ্ছে ওপরে। বড় ছেলে চলে এসছে কাছ থেকে, আর ছোটো ছেলে গেছে পড়তে, ইংলিশ পড়তে গেছে, এখনও আসেনি। 7:30 গেছে, এখন 9:15 বাজে। চলো ব্লাউজ হেম করছি বসে বসে যথারীতি। এই যে দেখো সোনার কানের খুলে, এই কানেরগুলো পরলাম, যে যেটা আজকে নিয়ে এসছে, পরে ফেলেছি কানের রিংটা। ভিডিওটা এড করতে আসলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।